লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আমের সন্দেশ বানাবো। তো প্রথমত আমি ল্যাংড়া আম নিয়েছি। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমগুলো আমি এক এক করে ছুলে নেব। খুব সুন্দর। এক এক করে আমি সমস্ত আমগুলো এভাবে ছুলে নেব। তো বন্ধুরা, আমি এর নিচে একটা বল নিয়েছি, বলের উপর জালি নিয়েছি। এবার এটা থেকে রস বের করব। তো আমি একটা একটা করে এভাবে ঘষে নেব। তো যে সকল উপকরণগুলো লাগবে আমের বরফি করতে, তো আমের জুসটা যে কিভাবে করে নিয়েছি সেগুলো তো দেখিয়েছি। এই যে আমের জুসটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা নিয়েছি চিনি, এটা হচ্ছে আপনার ডানো গুঁড়া দুধ, এটা কাজু বাদাম আমি ভাজিয়া গুঁড়ো করে নিয়েছি, এলাচের দানা গুঁড়ো করা, সুজি এবং নারকেল। তো আমি এই যে 10 টাকার যে ডানো প্যাকেটগুলো, এটার আমি 3 প্যাকেট ডানো গুঁড়া দুধ নিয়েছি। তো এবার আমি বরফি করার জন্য চুলার পরে যাব। হিট হয়েছে। তো এর মধ্যে আমি চালের যে সুজিটা, এই সুজিটা ঢেলে নেব। আমার সুজি টালা হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াটা ভেজে রাখবো। নারকেল কোড়াটা ড্রাই করে ভেজে নেব। নারকেল কোড়াটা অনবরত নাড়তে থাকবো যে নিচে না লেগে যায়, কালার জন্য অন্যটা হয়ে না যায়, পোড়া না লাগে। পোড়া লাগলে নারকেল আর ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নারকেলটা যেন পোড়া না লাগে। অনবরত এভাবে নেড়ে একবারে ড্রাই করে ফেলবো। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এবার আমি নারকেলটা নামিয়ে রাখবো। আমার নারকেলের ড্রাই করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমের জুস। আমের জুস দিয়েও এভাবে নাড়তে হবে যাতে করে পোড়া না লাগে। তো এটা হাই হিটে করা যাবে না, সবসময় লো হিটে করতে হবে, তা না হলে পোড়া লেগে যাবে। তো এবার আমের জুসটা একটু গরম হলে এক এক করে সকল উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম ভেজে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো এক এক করে সকল উপকরণগুলো দিয়ে দিব। তা এবার এখানে এলাচের যে দানাগুলো গুঁড়া করে রেখেছিলাম, ওটাও একবারে দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব এখন গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও মিলানো হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিব চিনি। তো আম তো এমনি মিষ্টি, তো সেক্ষেত্রে আমি সেই অনুসারে চিনি দিয়ে দেব। এভাবে করে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না টেনে যাবে ততক্ষণ এভাবে নাড়তে হবে, যাতে করে নিচে না লেগে যায়। লেগে গেলে আর বরফি ভালো লাগবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এভাবে খেয়াল রাখবেন যে নিচে না লেগে যায়, এভাবে করে নাড়তেই হবে। এবার যে নারকেলটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সুজিটা। প্রায় ঘন হয়ে আসছে। বন্ধুরা প্রায় হয়ে আসছে। ওকে, প্রায় আঠা আঠা হয়ে আসছে। আমের সন্দেশটি হয়ে গেছে, এবার আমি সন্দেশটি নামিয়ে নিব। এবার আমি একটা মিষ্টির কার্টুন নিয়েছি, কার্টুনের মধ্যে যে পলি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সন্দেশটা ঢেলে নিব। ঢেলে আমি সমান করে দিব। আমি সমান করে দিলাম। তো এবার আমি সাজ করে নেব। সাজের চিহ্ন করে রাখবো। এর মধ্যে আমি ভেজে রাখা যে নারকেল গুঁড়ো একটা পিঠার উপর দিয়ে দেব। করা যে রেখেছি একটু একটু করে নারকেল দিয়ে দেব। এটা যে গুঁড়া আমি যে নারকেল ভেজে রেখেছিলাম শুকনো করে ড্রাই করে, সেটা আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো আমি নারকেলটা দিয়ে দিলাম।
বন্ধুরা আমার আমের সন্দেশটি করা হয়ে গেছে, আমি সাজও দিয়ে দিয়েছি, এবার ঠান্ডা হওয়ার অপেক্ষায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। এবার আমি 2 ঘন্টা পর ফিরে আসব। তো আমরা এখন এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রাখার পরে আমি বের করে দেখাবো যে কিভাবে এটা কেটে উঠায় ডাইস করতে হয়। তো বন্ধুরা অপেক্ষা করেন, আমি আবারও ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, আমি 2 ঘন্টা পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি এক পিস উঠিয়ে দেখাচ্ছি। তো আমি আপনাদের এক পিস উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আমি এক পিস সন্দেশ উঠিয়ে দেখাচ্ছি। দেখেন আমার আমের সন্দেশটা অনেক সুন্দর হয়েছে এবং নিষ্পাসটাও অনেক সুন্দর হয়েছে। তো আমার খুবই সুন্দর একটা সন্দেশ হয়েছে। ধন্যবাদ সবাইকে।